বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম। حميم তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা والذين كفروا عما أنذروا معرضون। আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করিয়াছি, কিন্তু কাফিররা উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছে তা হইতে মুখ ফিরাইয়া নেয়। قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহাদের কথা ভাবিয়া দেখিয়াছ কি? ইহারা পৃথিবীতে কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও, অথবা আকাশ মণ্ডলীতে উহাদের কোনো অংশীদারিত্ব আছে কি? পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান থাকিলে তাহা তোমরা আমার নিকট উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। সেই ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা কিয়ামত দিবস পর্যন্ত উহাতে সাড়া দিবে না, এবং এইগুলি উহাদের প্রার্থনা সম্বন্ধে অবহিত নয়। وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হইবে, তখন ওইগুলি হইবে উহাদের শত্রু এবং ওইগুলি উহাদের ইবাদত অস্বীকার করিবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ هَذَا سِحْرٌ مُبِينٌ। যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় এবং উহাদের নিকট সত্য উপস্থিত হয়, তখন কাফিররা বলে, ইহা তো সুস্পষ্ট জাদু। أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ إِنِ افْتَرَيْتُهُ فَلَا تَمْلِكُونَ لِي مِنَ اللَّهِ شَيْئًا هُوَ أَعْلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِ كَفَى بِهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। তবে কি উহারা বলে যে সে ইহা উদ্ভাবন করিয়াছে? বলো, যদি আমি ইহা উদ্ভাবন করিয়া থাকি, তবে তো তোমরা তো আল্লাহর শাস্তি হইতে আমাকে কিছুতেই রক্ষা করিতে পারিবে না। তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট, এবং তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا
أنا إلا نذير مبين বলো, আমি কোনো নতুন রাসূল নই। আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হইবে। আমি আমার প্রতি যাহা ওহী করা হয় কেবল তাহারই অনুসরণ করি, আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি এই কুরআন আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহাতে অবিশ্বাস করো, অথচ বনী ইসরায়েলের একজন ইহার অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়াছে এবং ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছে, আর তোমরা অধ্যত্ব প্রকাশ করো, তাহলে তোমাদের পরিণাম কি হইবে? নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে সৎপথে পরিচালিত করেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم মুমিনদের সম্পর্কে কাফিররা বলে, যদি ইহা ভালো হইত তবে তাহারা ইহার দিকে আমাদেরকে অতিক্রম করিয়া যাইতে পারিত না। আর যখন উহারা ইহা দ্বারা সৎপথ প্রাপ্ত হয় নাই, তখন তারা অবশ্য বলিবে, ইহা তো এক পুরাতন মিথ্যা। ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين ইহার পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ, আর এই কিতাব ইহার প্রত্যয়নকারী আরবি ভাষায়, যেন ইহা জালিমদেরকে সতর্ক করে এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে সুসংবাদ দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাহারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিন ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন, তাহারাই জান্নাতের অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে, তাহারা যাহা করিত তাহার পুরস্কার স্বরূপ। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আমি মানুষকে তাহার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়াছি। তাহার জননী তাহাকে গর্ভে ধারণ করে কষ্টের সঙ্গে এবং প্রসব করে কষ্টের সঙ্গে। তাহাকে গর্ভে ধারণ করিতে ও তাহার স্তন্য ছাড়াইতে লাগে 30 মাস। ক্রমে সে যখন পূর্ণ শক্তি প্রাপ্ত হয় এবং 40 বৎসরে উপনীত হয়, তখন বলে,
হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি। আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য, এবং যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা তুমি পছন্দ করো। আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সৎকর্ম পরায়ণ করো। আমি তোমারই অভিমুখী হইলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون। আমি ইহাদেরই সুকৃতিগুলি গ্রহণ করিয়া থাকি এবং মন্দ কর্মগুলি ক্ষমা করি। তাহারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। ইহাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাহা সত্য। والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين। আর এমন লোক আছে যে তাহার মাতা পিতাকে বলে, আফসোস তোমাদের জন্য, তোমরা কি আমাকে এই ভয় দেখাতে চাও যে আমি পুনরুত্থিত হইব, যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হইয়াছে? তখন তাহার মাতা পিতা আল্লাহর নিকট ফরিয়াদ করিয়া বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কিন্তু সে বলে, ইহা তো অতীতকালের উপকথা ব্যতীত কিছুই নয়। أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। ইহাদের পূর্বে যে জিন ও মানব সম্প্রদায় গত হইয়াছে তাহাদের মতো ইহাদের প্রতিও আল্লাহর উক্তি সত্য হইয়াছে, ইহারাই তো ক্ষতিগ্রস্ত। وَلِكُلٍّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا وَلِيُوَفِّيَهُمْ أَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُونَ। প্রত্যেকের মর্যাদা তাহার কর্ম অনুযায়ী। ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তাহাদের প্রতি অবিচার করা হইবে না। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنتُمْ تَفْسُقُونَ। যেদিন কাফিরদেরকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হইবে, সেই দিন উহাদেরকে বলা হইবে, তোমরা তোমাদের পার্থিব জীবনেই সুখ সম্ভার পাইয়াছ এবং সেইগুলি উপভোগ করিয়াছ, সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হইবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অধ্যত্ব প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী। واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني
أخاف عليكم عذاب يوم عظيم স্মরণ করো আদ সম্প্রদায়ের ভ্রাতার কথা, যাহার পূর্বে এবং পরেও সতর্ককারীরা আসিয়াছিল। সে তাহার আকাববাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করিও না। আমি তো তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করিতেছি। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين উহারা বলিয়াছিল, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবীরগুলির পূজা হইতে নিবৃত্ত করিতে আসিয়াছ? তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون সে বলিল, ইহার জ্ঞান তো কেবল আল্লাহরই নিকট আছে। আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি কেবল তাহাই তোমাদের নিকট প্রচার করি, কিন্তু আমি দেখিতেছি তোমরা এক মূঢ় সম্প্রদায়। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم অতঃপর যখন উহারা উহাদের উপত্যকার দিকে মেঘ আসিতে দেখিল, তখন বলিতে লাগিল, উহা তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করিবে। হুদ বলিল, ইহাই তো তাহা যাহা তোমরা ত্বরান্বিত করিতে চাহিয়াছ, এক ঝড়, ইহাতে রয়েছে মর্মন্তুর শাস্তি। تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين আল্লাহর নির্দেশে ইহা সমস্ত কিছুকে ধ্বংস করিয়া দিবে। অতঃপর উহাদের পরিণাম এই হইল যে উহাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি। ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون আমি উহাদেরকে যে প্রতিষ্ঠা দিয়াছিলাম তোমাদেরকে তাহা দেই নাই। আমি উহাদেরকে দিয়াছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু উহাদের কর্ণ, চক্ষু ও হৃদয় উহাদের কোনো কাজে আসে নাই, কেননা উহারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করিয়াছিল। যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত, উহাই উহাদেরকে পরিবেষ্টন করিল। وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِنَ الْقُرَى وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আমি তো ধ্বংস করিয়াছিলাম তোমাদের চতুষ্পার্শ্ববর্তী জনপদসমূহ। আমি উহাদেরকে বিভিন্নভাবে আমার নির্দেশনাবলী বিবৃত করিয়াছিলাম, যাতে উহারা ফিরিয়া আসে। فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون উহারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ইলাহ রূপে গ্রহণ করিয়াছিল, তাহারা উহাদেরকে সাহায্য করিল না কেন? বস্তুত
উহাদের ইলাহগুলি উহাদের নিকট হইতে অন্তর্হিত হইয়া গেল। উহাদের মিথ্যা ও অলীক উদ্ভাবনের পরিণাম এইরূপেই। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। স্মরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করিয়াছিলাম একদল জিনকে, যাহারা কুরআন পাঠ শুনিতেছিল। যখন উহারা তাহার নিকট উপস্থিত হইল, উহারা বলিল, চুপ করিয়া শ্রবণ করো। যখন কুরআন পাঠ সমাপ্ত হইল, উহারা উহাদের সম্প্রদায়ের নিকট ফিরিয়া গেল সতর্ককারী রূপে। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم। উহারা বলিয়াছিল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাবের পাঠ শ্রবণ করিয়াছি, যাহা অবতীর্ণ হইয়াছে মূসার পরে। ইহা উহার পূর্ববর্তী কিতাবকে প্রত্যয়ন করে এবং সত্য সরল পথের দিকে পরিচালিত করে। يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং মর্মন্তুদ শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবেন। ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين। কেহ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তাহাদের কোনো সাহায্যকারী থাকিবে না। উহারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَمْ يَعْيَ بِخَلْقِهِنَّ بِقَادِرٍ عَلَى أَن يُحْيِيَ الْمَوْتَى بَلَى إِنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। উহারা কি অনুধাবন করে না যে আল্লাহ, যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এই সকলের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেন নাই, তিনি মৃতের জীবন দান করিতেও সক্ষম। বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَلَيْسَ هَذَا بِالْحَقِّ قَالُوا بَلَى وَرَبِّنَا قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ। যেই দিন কাফিরদেরকে উপস্থিত করা হইবে জাহান্নামের নিকট, সেই দিন উহাদেরকে বলা হইবে, ইহা কি সত্য নয়? উহারা বলিবে, আমাদের প্রতিপালকের শপথ, ইহা সত্য। তখন তাহাদেরকে বলা হইবে, শাস্তি আস্বাদন করো, কারণ তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী। فاصبر كما صبر أولو العزم من الرسل